দামি থ্রি পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগামা। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আরে কত মানুষ, কত এই যে ছাত্র আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে মা গো আমার ভাই রাস্তায় শহীদ হয়, আমি কেমনে বাসায় বসে থাকি। আহারে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইলো বাবা ছবি লয়ে লয়ে রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জিজ্ঞেস করে, ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে। পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া, মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বয়ান যারা ইউটিউবে শুনেন যুবকগুলা কেন আমার জন্য এত পাগল? যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে। আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা, আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়। আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আয়েশারে যখন বলা হয়েছে মা 3 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তুই ঈদের দিন না, লিস মাফি। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা, আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইকা মদিনায় হিজরত করছে। ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা আমিও কম ভালোবাসি না। আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো। ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর, ও মা ৭,৫০০ বছরের রাস্তার থেকে জাবালে আমি কুবাইদের সামনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিছি, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি 6 বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানদার সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসে আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন। আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন বাবা গো আমি যখন নবীর কাছে যাব বাবা আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলবো বাবা। আমার সব অপরাধ গুলা নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলা তিনি খারাপ চোখে দেখবেন না। যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার 6 বছরের হুমায়রা, এখন আয়েশার নাম হলো হুমায়রা ছিল বাবা, হুমায়রা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা? আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ মুছে আর বলে আবু বকর রে আমার আয়েশা রাজি নি, তাই বল রে আবু বকর আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না। কারণ আমার আর আয়েশার বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর।
বাজান রে, এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা তাকের থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে গামামা যেটাকে বলা হয়। এইটাই আবু বকরের বাড়ি, মসজিদে আবু বকর যেটাকে বলা হয়। ও বাবা, মসজিদে গামামার পিছনে আবু বকরের বাড়ি। এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর, জামাটা দিয়ে নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো, ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুঝা শুনে এই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য। তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুঝা শুনেই করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন। বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল। নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবা একরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো। নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা তোমার নবী দুই ওয়াক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের ওয়াক্তের দিকে তোমরা অপেক্ষায় ছিলা। আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে জানো আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দেয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
تسمع لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা কালেমাতে শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, এ যাহা চीज है सब तेरे लिए है, तस्बीहतुन वाहिदतुन বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, যেটাই হোক, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো নেকের দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহ এমন একজন আল্লাহ, ওনার মতো কোন তুলনা বলা আছে পৃথিবীতে? লা মিথলা লা, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা, লা শারীকা লা। আল্লাহ নিজেই বলেন, বান্দা আমার মতো কোনো কোয়ালিটির লোক তুই পাবি না, কোনো মাখলুক পাবি না, আমার সাথে কারো শরীকও চলবে না, আমি ওয়াল ইন ওয়াল, আমার মতো দুনিয়ার কেউ নাই। উনি নিজে বলেন, দুনিয়ার বাদশাহীর ক্ষমতা 5 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর গাদ্দাফি অনেক কেসেঞ্জারি দেখাইছে থাকার জন্য, পারছে। আসলে মসজিদটা হলো রাজনীতি মুক্ত থাকাই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখানে শুধু যে এক দলের লোক নামাজ পড়ে তা না, মসজিদে হার দলের মানুষ নামাজ পড়ে। আর আমরা বক্তা মানুষ তো, মাঠে ময়দানের কথা মসজিদে চলে না, সমস্যা হলো এখানে। আর বর্তমানে এমন একটা কোয়ালিটিতে মসজিদগুলো চলে আসছে, যারা খতিব আমাদের লেভেলে ইন্টারন্যাশনাল যারা বক্তা আছে, হয়তো আমাদের মুখ বন্ধ করতে পারে না, কিন্তু অধিকাংশ বক্তাদের, অধিকাংশ ইমামের মুখরে বন্ধ করে দেয় কমিটিতে। এমন আছে না নাই? যেরকম আমি এখানে আসার আগে পিছনের রুমে একটা জায়গা আছে খতিব সাহেব, অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ, আপনার এটা অনেক ভালো। আমি আজ থেকে অনেক বছর আগে একবার বয়ান করতে আসছিলাম মনে হয় সম্ভবত। তো আল্লাহ শুকর, মসজিদের রুমের ভিতরে যে কমিটি অনেক কোয়ালিটির কথা বলে দেয়, হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, আমার দলের বিরুদ্ধে কথা বলবেন না, আমি কিন্তু দলের হতা মতা আরো কত কিছু কয়। হালাকি এইগুলা বলে লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি, আল্লাহ বলেন যেরকম আমার দ্বীনকে, কোরআনকে, আগুনকে যেরকম ভাবে খাতা বালিশ দিয়া বন্ধ করা সম্ভব না, কোরআনের আলো, হাদিসের আলো পৃথিবীর এমন কেউ নাই ফুৎকার দিয়া নিভাই দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু জেহেল, আপনারা জানেন যে আবু জেহেল হুজুরের চাচা, হ্যাঁ স্বাস্থ্য চাচা, কিন্তু হুজুরের আপন চাচার নাম ছিল আবু লাহাব। নাম কি বলেন তো?
আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি হুজুরের চাচা কয়জন কন্ত বাপ সারা নাম কি, আমার মনে হয় 95% লোকে পারবেন না। হালাকে যাকে বানাবার উদ্দেশ্যে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছেন, সমস্ত নবীদের স্টেজ সাজিয়েছেন, তার বংশের পরিচয় আমরা জানি না। কথা বলেন না কেন? হালাকে শেখ হাসিনার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম আমি জানি, কারণ আমি আওয়ামী লীগ করি। খালেদা জিয়ার 14 গোষ্ঠীর নাম আমি জানি, জামাত ইসলামের 14 গোষ্ঠীর নাম জানি। আগে আমির কে আসছিল, তার আমির কে আসছিল, আগের নেতা কে আসছিল, এই ওয়ার্ড সভাপতি কে আসছিল, সব আমি জানি। হালাকে যিনি হলেন আমার জীবনের মডেল, কোরআনে আল্লাহ কি বলে শোনেন, ভাবতে পারেন আমি বানায় বলতেছি। আল্লাহ কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কিন্তু কোন পৃথিবীর কোন বাদশার খেতাব না, ডাইরেক্ট কোরআনের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগীর রাজনীতি শেখার জন্য, তোমার গোটা জিন্দেগীর চরিত্র পরিবর্তন করার জন্য উসওয়াতুন হাসানাহ। অন্য কোন নেতার দেখতে হবে না, আমার নেতা কি কোট গায়ে দেশে ওই কোট আমার করতে হবে, নাহলে আমার ওই দলের নেতা কইব না। কথা বলেন না কেন? আমার নেতা কি চশমা পরছে আমি তার রূপ ধারণ করলাম, এটা কিন্তু কোরআনে কয় নাই। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলেছেন, যদি উম্মতে মুহাম্মাদি দাবি করে থাকো, তুমি যেই দলেরই হও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। হ্যাঁ সুবহানাল্লাহ। কালকে করেন, কারণ কালকে তো আমি থাকবো না। ভালো করে বুঝবেন, আমি শুরুতেই বলছি যে একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটা কোনো দলের প্রতীক না, এটা কোনো দলের প্রতীক না। সুবহান আলহামদুলিল্লাহ কোনো দলের প্রতীক না, কিন্তু এটা আল্লাহর লকব। কেউ যদি বলে, ওই লোকটা যদি এই শুক্রবারে বলে আগামী শুক্রবার আসার আগে তার আমলনামায় সারা পৃথিবীতে এত পরিমাণ নেক জমা হবে, ওই লোকটা যদি মারা যায়, যদি শয়তান তার পাশেও চলে আসে, নেক আমল আপনার সামনে বডিগার্ড হয়ে দাঁড়ায় বলবে, এই লোকটা গত সপ্তাহে সুবহানাল্লাহ বলতে বলতে আমার মালিককে খুশি করে ফেলেছে। এই লোকের কাছে বাটপারি চলবে না। ইবলিসকে বলবে, খুতওয়াতুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি জানি তুই আল্লাহর এই বান্দার শত্রু। আল্লাহ নিজেই বলেছে, অতএব আজকে এই ব্যক্তির জন্য শত্রুমি করা যাবে না। কারণ গত শুক্রবারে 30শে আগস্ট তার জুমার নামাজটা এমন হয়েছিল, ইলিয়াস রহমান জিহাদি বলেছিল, তার জুমার নামাজের অ্যাকাউন্টে এত পরিমাণ সওয়াব জমা আছে, তুই ইবলিসের আজকে খানা নাই, আজকে আমাদের তার বডিগার্ড হয়ে গেছে। আপনি কোন দলের, এটা দেখবেন আপনার নেকে, আপনার বদ আমলে আর নেক আমলে আপনি কোন দলের নেতা, এটা দেখবে না। ও দেখবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন, আপনার পাশে বডিগার্ড হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন, আরো জোরে। আমার মনে হয় আমার মতো কোন খতিব সাহেব এসে আপনাকে এতবার সুবহানাল্লাহ বলাই নাই, এই জন্য অভ্যাস কম। কিন্তু মনে রাখবেন, যেখানে এখানে খতিবগিরি যেই করুক, আপনার নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন। আমি বলাবো যে আপনি বলেন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সওয়াব কমিয়ে যাবে। আর আপনি নিজের থেকে যদি করেন, ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে 3 গুণ। কই বললেন না তো? আমি দেখি এর পরের চান্স নিজের থেকে কয়বার কর। যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, এই শুক্রবার বলে যাবেন, আগামী শুক্রবার আসার আগে যদি আপনি মারা যান, এই ঠোঁট দুইটা আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর জিম্মায় যাইবার পরে আপনার জবান দিয়ে অন্তত কাউকে একটা গালি দিবেন, এই কাজ আল্লাহ করাবেন না আপনারে দিয়ে। আপনি কাউকে বকা দিবেন, আপনি কাউকে কষ্ট দিবেন, গিবাত করবেন, অন্তত ওই আলহামদুলিল্লাহ বলবে, তুই না বাটপার কই আইলে আলহামদুলিল্লাহ, তুই আবার এখন আমার ওই বেটা গিবাত করছ কেন? অন্তত আল্লাহ বলেন, জুমার দিন যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে আমি আল্লাহকে খুশি করে, কারণ গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন। আরাফার মাঠে হাজিরা হজ করতে যায় জীবনে একবার ফরজ, আরাফার মাঠে একবার যাওয়া ফরজ, এরপরে যতবার যাবেন নফল। আর গরিবের জন্য প্রতি জুমা হলো তার হজ ফরজ।
ও যতবার সুবহানাল্লাহ বলবে সেজন্য আরাফার মাঠে যাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার ডাক দিল। কারণ লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আর আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তোমার প্রশংসা করছে। কারণ আমার বাপে এই মসজিদে নামাজ পড়তো, আমার দাদা এই মসজিদে নামাজ পড়তো, সিঁড়ি বেয়ে বেয়ে আমার বাবা লাঠি ভর দিয়ে আসতো, বাবার স্মৃতিগুলো এখনো আমার মাথার মধ্যে ঘুরে। তুমি এখনো পর্যন্ত আমার পাও দুইটা ভালো রেখেছো, জবানটা ভালো রেখেছো। আল্লাহ এখনো আমি 2 তালা উঠে জুমার নামাজ পড়ার এবিলিটি আমাকে দান করেছো। এই প্রশংসা আমি করে শেষ করতে পারবো না, এই জন্য তোমার প্রশংসা জোরে সরে বললাম আলহামদুলিল্লাহ। আমি কসম করে বললাম, জীবনে আপনার সাথে আমার দেখা হোক বা না হোক, আমি কসম করে বলে গেলাম, আজকে আপনি আমার 30 আগস্ট আজকে 30 আগস্ট কিয়ামতের মাঠে তো বললেন আমার দেখা হইবে। আপনি কোন দলের, কে আওয়ামী লীগ করছেন, কে বিএনপি করছেন, ওটা দেখবেন না। কিয়ামতের মাঠে সব সাওয়াউন আলাইনা, আল্লাহ বলেন সব এক। আরাফার মাঠে যেরকম বা বিএনপি মন্ত্রী সব এক। রোজে মাহশার ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সুবহানাল্লাহ বললেন না? কিয়ামতের মাঠে সব থাকবে একরকম। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, মুত্তাকিন যারা আপনার আমি নামাজে আল্লাহকে সেজদা দিয়েছি জীবনে একটা বার, এরা এক জায়গায় থাকবে। আর ইহুদি নাসারা কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনার আমার সামনে আনবেন না, ওদেরকে আলাদা কুত্তা বিলাইয়ের মধ্যে এক জায়গায় ফেলে রেখে দিবেন। এখন যদি কোন আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিল, বদমাইশটা এটা দেখতে মন চায় না। যেরকম ভাবে দেখেন এই যে ডিবি হারুন, এই চান্দু কিন্তু কম বাটপারি করে নাই, কথা বলেন না কেন? ও আলেমুল আমারে ধরে নিয়ে ডিবি ঘর, ওই যে আয়না ঘর না কয় কিসের ছাতার ঘর কয়, লাগে যেন ওটার বাপের সম্পদ ছিল, কথা বলেন না কেন? আর বাপের সম্পদ ছিল ওইটা। সরকারি টাকার বেতন নেয়া আপামান জনসাধারণের ন্যায্য মূল্য অধিকারকে কেড়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন ডিভিশনের লোককে আল্লাহ দেয় না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক তিনি। অযথা যদি আপনি কাউকে হয়রানি করেন, আল্লাহর জাতের কসম ওই হয়রানিতে আপনি আইজ হোক কাল হোক পড়তে হবে। শুনতেছি ডিবি হারুন সাহেবের ধরছে, ভুয়া না সত্য জানি না, যদি ধরে থাকে আমি বলবো বর্তমান যিনি সরকার আছেন, ক্ষমতা যিনি চালাচ্ছেন, ওই আয়না ঘর নামে যে জিনিসটা বস্তুটা বানাইছে আপামান জনসাধারণের জন্য, ওরে অন্তত একটা সপ্তাহ এনে রাখবেন ওইভাবে। এটা আমাদের 18 কোটি মানুষের দাবি, কথা বলেন না কেন? 18 কোটি মানুষের দাবি যে ডিবি হারুন রে ধইরা না সাইড দিনটা হোক না সান করে তারপরে বুঝন যাবে ওর বছর কোন দিক দিয়ে যায়, 60 দিনে 4 যুগের সমান হবে ওর কাছে মনে হবে, কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান জিহাদি বানাই বলতেছেন না। আল্লাহ কোরআনে বলেন তুমি যা করবা ওটার ভিতরে তোরে ফেলাইয়া তারপর আমি নিব। ক্ষমতা কার হইছে ইস্তে নাই, ক্ষমতা কার হাতে? জোরে কোন? আল্লাহ। সবই আপনি জানেন, আল্লাহ সবই জানেন, আমরা জানি না, তাই না? বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী, উনি 45 মিনিট আগেও জানতেন না যে আমার ঠিক মতো কাপড় গুলা উগাছাইতে দিব না, কথা বলেন না কেন? ক্ষমতা কে দেয়? এটা মন থাকবো তো, এটা মনে রাইখে শোনেন। আওয়ামী লীগের এই পতনের দৃশ্য যদি যারা বাইচা থাকবেন যতদিন, যদি এটা মনে রেখে নামাজে খারান না, আপনি আব্দুল কাদের জেলানির মতো ওলি হয়ে যাবেন। কেন যদি কোন কেমনে আমি দিয়ে দিই एग्जांपल, 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা এইভাবে ছেড়ে দিতে হবে। তো উনি যে বলেছেন, কি বলেছেন কোরআনে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি বলি নাই, এটা যদি আপনি মাথায় রেখে একটু চলেন না, জীবনে নেতাগিরি দেখাইয়া কোনো মানুষের জান মাল নষ্ট করবেন না, কসম আল্লাহ।
কসম আল্লাহ, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই দিই। রসুলের কাছে ইলম আসিল, কোরআনের ইলম, সাহাবীদের ভিতরে ইলম আসিল বিদায় ফাতে মক্কার পরে বিশ্বনবী একটা মিনিটের জন্য কোনো প্রতিশোধ নেয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, রাসূল যদি হাতের ইশারা করতেন, ইশারা, আবু সুফিয়ানের বাড়ি মোমের মতো গালায় ফেলতো ওমরের মতো একটা মানুষ। কারণ আবু সুফিয়ান তখন মক্কার প্রেসিডেন্ট, আর আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর। একবার যদি আমার বিশ্বনবী ইশারা করতেন, তামা তামা বানায় ফেলাইতেন মক্কা নগরী। করেন নাই। বরঞ্চ আপনাদের একটা জানা আছে, আমার নবী 14 জনকে ডিক্লেয়ার দিয়েছিলেন। কি বলেছিলেন? উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা। আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু 14 জনকে আমি নবী ক্ষমা করলাম না। এদেরকে যেখানেই পাবা উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা, এই 14 জনকে সাথে দিবা, লকে ফাঁসি দিবা। রাসূলের ফরমান। ফাতে মক্কার পরেই রাসূলকে বিলালকে যখন বললেন আজান দে, বেলাল তো আগের থেকে রেডি। কারণ আপনাদের জানা আছে বেলালের রাগ, কঠিন রাগ। যেরকম ভাবে এই 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, যেদিন হয়ে গেল শেখ হাসিনার হেলিকপ্টারে উঠে গেছে গা, দেখলাম মসজিদের মাইক এলান হইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। হয়েছে না এরকম? আওয়াজ শুনছে না? আরে মেয়ে, আমিও তো ফুর্তির সাথে লাভ দিয়ে রাস্তায় নেমে গেছি। এটা আমার ব্যক্তিগত আমল। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? ভালো করে বুঝবেন, মক্কা নগরীতে যখন আমার নবী বিজয় করলেন, আপনার আমি আর কি বিজয় মিছিল করছি? পুরা মক্কায় 10,000 সাহাবী হযরত ওমর খুশির আনন্দে নিজের পাঞ্জাবি খুলে লেগেছে। নবী বলে, ইয়া ওমর ইবনে খাত্তাব হিন্দুল কামিস হাদা ফাতহনা, কি রে তুই তোর জামা খুলে লেগেছ? ওমর কয়, আমার 31টা দোকান এই 8 বছর ওরা খাইছে জোর করে, এই দোকানগুলো আজকে আমি উদ্ধার করবো। নবী বলেন, তাহলে কি ফাতে মক্কা করলাম এই দোকান বাবার লেগে? আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবীই যথেষ্ট। তোমার নবীর ভিতরে নাই কি? তাই বলেন তো কি নাই? প্রেসিডেন্টের কথা কোন? আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সফল প্রেসিডেন্ট। এই কথা আসতে গেলে কিন্তু বুবা হয়ে মরবেন কয়েছে। পৃথিবীতে যদি বিবাহের দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্বামী পৃথিবীতে থেকে থাকে, 1 নম্বরে আমার নবী। পৃথিবীতে যদি মন্ত্রিত্বের দিক দিয়ে, ন্যায় বিচারের দিক দিয়ে পৃথিবীতে কোনো আদর্শবান নেতা থেকে থাকে, 1 নম্বর আমার নবী। পৃথিবীতে যদি কোনো মানুষ আমানতের দিক দিয়ে, খেয়ানতের দিক দিয়ে একজন মানুষ পৃথিবীতে কাউকে আপনি কম্পেয়ার করে থাকেন, আমার নবীর সামনে দাঁড়াবার মতো কোনো পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। বেগুনের দিক দিয়ে, অর্থাৎ গুনাহমুক্ত জিন্দেগির দিক দিয়ে পৃথিবীতে যদি একজন মানুষকে খাড়া করেন, সে আমার নবী। কোন দিকে যাবেন? আমার নবীর জন্য আল্লাহ যে বলছে পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। দেখাই দিই আপনাকে এই শর্ত বিদায় নেওয়া সরকার আর বর্তমান যারা আছে আমাদের দিকে দেখাই দিই। নবী ওমরকে বললেন, জামা খুলে নিছো? কোন কি হুজুর, আমার 31টা দোকান আবু জাহেলের বাহিনী এতদিন জোর করে খাইছে। নবী আমার বললেন, আমি কি তাহলে তোর দোকান দখল দেওয়ার লেগে এই মক্কা দখল করাইছি? ওমর আস্তে মাস্তানত হয়ে গেলেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আমি কইতাম, হুজুর আপনি এক সাইডে কাবা ঘরের মধ্যে বসে থাকেন, 1 ঘন্টা শুধু আমাকে কাজ করতে দেন। ঠিক না? ঠিক ঠিক। 1 ঘন্টার ভিতরে আমার দোকানগুলো দখল করব, এবং আবু সুফিয়ানের যদি ছেলেবেলা ছিল বাইরে প্রত্যেকটার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের করে দেবে পাড়ায়। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী যখন বললেন, ওমর এই জন্য কি আমি ফাতে মক্কা করেছি? ওমর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, পুত্র সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। নবী আপনার কি মনে আছে? নবী বলে, ওমর রে, তোর জন্মের আগের থেকে কি হবে তাও আমার মনে আছে। হুজুর আপনি একটু খেয়াল করে দেখেন, কি যেদিনকে মক্কায় মাত্র মুসলমানের সংখ্যা ছিল 40 জন। কয়জন?
তখন আমি ওমর ইসলাম কবুল করছি। আমি খত্তাবের পোলার সামনে আমি মদের বোতল 5 লিটারের মদের বোতল হাতে নিয়ে নাচতাম আর বলতাম, মক্কায় এমন কোন মায়ের পুতা সোস মুহাম্মাদের নাম নিবি? যদি শুনতাম মুহাম্মাদের নাম নিছে, ফার্মের মুরগি এক পা নিচের দিকে দিতাম, আর এক পা আমার কান্দে করে ছিঁড়ে ফেলতাম। বুখারীর হাদিস। হুজুর আমি সেই জানোয়ার ওমর, আপনার কাছে কালেমার তলে হয়ে গেছি আনোয়ার। আগে ছিলাম জানোয়ার, এখন হয়েছে আনোয়ার। আমার নূর সারা পৃথিবীতে চমকায় গেছে শুধু আপনার জন্য। হুজুর একটা কথা বলি কি, আমার দোকানগুলো আমি চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার কি বলবেন কিয়ামতের মাঠে আমি আপনার পাশে দাঁড়াইতে পারবো কিনা? নবী আমার বললেন, ওমর রে শুধু তুমি নয় রে ওমর, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত গুলা তার নিজের গুসাকে নিজের রাগকে গোপন করতে পারবে রে ওমর, প্রতিশোধ সামনে পাওয়ার পরেও নিবে না। আমি নবী তার সাথে গ্যারান্টি দিলাম গো, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি বিল্ডিং এ থাকবে। এ আমার মিরপুরের যুবক ভাইরা ভালো করে বুঝছো বাজান দাদা, এখানে অনেক দাড়ি পাক আমার বাবার বয়সী মানুষ আছেন গো। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করছে, এই মসজিদের যারা খেদমত করে এত সুন্দর করেছে বাবা, দেখবেন আজকে তারা অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথাটা অনেকের মনে নাই গো। হয়তো ভাই মসজিদ যারা প্রথম করেছিল টিনের চাল দিয়ে করেছিল, আজকে কত সুন্দর টাইলস, কত সুন্দর ফ্যান, কত সুন্দর লাইটিং, কত সুন্দর এসি লাগানো বাবা। কিন্তু একবার কি মনে করে দেখছেন যেই জায়গায় আজকে আমি জুমার নামাজ পড়তেছি, আগামী জুমায় আর আমি এখানে বসে জুমার নামাজ পড়তে পারবো কিনা? এই শব্দটা যদি কারো অন্তরের মধ্যে বারবার বাড়ি খায় গো, ওই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহর সাথে নবীর সাথে গাদ্দারি করে পাপের কাজ করতে পারে না। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমাদের কথা আমরা বলিয়া যাই, আমল করার তোমাদের বাধ্যকতা তোমরা করবা। ওমর বলেন, আমার জিন্দেগিটা এতই জানোয়ারের মতো ছিল, আমি ওমর প্রতিদিন সকালবেলা বিকালবেলা 2 বেলা মদ না খাইলে আমি ওমরের জিন্দেগি সুন্দর হতো না। হালাকি আপনারা জানেন বাবা, খলিফাতুল ওমর যখন এক যুগের উপরে বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন, শুধু একটা দুইটা নাই, বাংলাদেশের মতো 68টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 68টা দেশের প্রেসিডেন্ট ওমর। হযরত ওমর 68টা, বাংলাদেশের মতো 68টা দেশ, বর্তমানে হিসাব করলে 70টার মতো দেশ হযরত ওমর খলিফা। এই ওমর জুমার খুতবা দিতেন ছেলের কাছ থেকে ধার করা পাঞ্জাবি নিয়ে। কারণ কি জানেন, তাদের অন্তরের ভেতরে নবীর আদর্শ ভরপুর ছিল। তার উপরেরটা দেখার নাই, ভিতরেরটা আল্লাহরে দেখাইছে। ঠিক না বে ঠিক? ওমর জানেন আমি সুন্দর জামা গায়ে দিয়ে খুতবা দিব, আবার রাসূল তো এমন জামাও গায়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এ বান্দারা, তোরা জানোস তোর নবী একটা জামা গায়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই একটা জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে নবী বয়ে রইছে ঘরের মধ্যে। আসর যায় মাগরিব যায় নবী ঘরেতে বাইরে না। হযরত বিলাল যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী বলে এখন মাগরিবের টাইম, এখন কি আর কেউ ঘুমায়? হুজুর তো আপনি ইমামতিতে আসেন না কেন? ইমামতিতে আসবো কেমনে রে বিলাল, আমার যে জামা নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আমি কি কইছি আপনার ওই জামাটাও দিয়ে দান করে? মালুমান
মাহসুরা। আমি কি আপনার কইছি একটা জামা আছে, ওই জামা গায়ে দিয়ে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই জামাটা গায়ে দিয়ে ইমামতি করেন, ওই জামাটা গায়ে দিয়ে যুদ্ধের মাঠে যান, ওই জামাটা গায়ে দিয়ে বিবিদের ঘরে যান, ওই জামাটা গায়ে দিয়ে হাটে বাজারে যান, ওই জামাটা গায়ে দিয়ে মশারায় বসেন, ওই জামাটাও দিয়ে দিয়ে রাখেন, ইমামতি করবেন কি দিয়া? মালুমা মাহসুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে আমি কি কইছি এইভাবে সব দিয়ে দেন? আমি তো আপনাকে বলি নাই যে সব দিয়ে দেন আবার সব রাইখে দেন, তাও কই নাই। কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমা মাহসুরা, কুল্লাল বাসতি আপনি সব দিয়ে দেন অথবা রাইখে দেন, এই কথা আমি কই নাই। সামর্থ্য অনুযায়ী দান করতে বলছি। আপনি যে জামাটা একজন এসা ইলওয়ার দিয়ে দিলেন, আপনি ইমামতি করবেন কি দিয়া? মানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কি দিয়া? নবী আমার উত্তর কি দেয় শোনার পরে আমার মনে হয় যদি রসুলের প্রেম আপনার অন্তরে থাকে আপনি ঠিক থাকতে পারবেন না। রসুল আমার উত্তর দিয়ে বলে, আল্লাহ আমি তো মরার সময় পাঞ্জাবিটা আমার সাথে যাবে কিনা আমি জানি না, সাদা তিনখান কাপড়ই তো যাইব, অতএব এই পাঞ্জাবিটা এই জন্য দিয়ে দিয়েছি যেন তুমি আমার পাঞ্জাবির ব্যবস্থা করে দাও। আপনাদের জানা আছে তিরমিজিতে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমি দেখতেছি আবু বকর পাগলের মতো দৌড়ে বাসায় যাইতেছে। কেন? কারণ আবু বকরের শরীর আর আমার নবীর শরীরের জিসম এক কোয়ালিটির, এক উঁচা লম্বা ছিলেন, বাল্য বন্ধু, একসাথে সবকিছু করছে। কারণ 2 বছরের ছোট আবু বকর, যখন নবীর বয়স 6 বছর, আবু বকরের বয়স 4 বছর। আমার নবীর যখন মা মারা যায় তখন আবু বকর তার মা উম্মে আবু বকর 2টা রুটি দিত আবু বকরে খাইতে। কহফা ছিল তার বাবার নাম, আবু বকরের নাম, বাবার নাম। ওই 2টা রুটি লইয়া দৌড়ে নবীর কাছে যাইতেন। আবু তালেবের বাড়ির সামনে যে বলতো এই 2টা রুটি মা আমার নাস্তা করতে দিছে, একটা আপনার আর একটা আমার। আল্লাহ যে বলছেন নবী সর্বপ্রথম উম্মতের ভিতরে সমস্ত নবীদের উম্মতের মধ্যে এবং নবীদের পরে সর্বপ্রথম আউয়ালান জান্নাতে ঢুকাবো আমার আবু বকররে। কারণ কি জানেন তো নবী, আমি আমার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আপনার মেয়েরাজে আনছি, আর আপনার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আবু বকরে প্রথম জান্নাত লিখছি। কারণ আবু বকর আপনার কত ভালোবাসে নবী আপনি জানেন না, কারণ অন্তরের খবর আপনি জানেন না, অন্তরের খবর জানে আমি আল্লাহ। এই মনের খবর কে জানে? জোরে বলেন না কেন? কে জানে? এই মনের খবরের নামই হলো গায়েব। এই গায়েবের খবর কে জানে? নবীও জানতেন না, নবীও জানতেন না গায়েব কারে করে। বাজানরে আবু বকর আনাস ইবনে মালিক বলেন হঠাৎ করে দেখি আবু বকর দৌড়াইয়া বিবির কাছে যায়, বলে বিবি রে তাকের মধ্যে একটা পাঞ্জাবি আছে, কোরবানির সময় বানাইছিলাম রে বিবি, জামাই হিসাবে একটা ব্যবহার দিব, বিশ্ব নবী নেয় নাই। ওই জামাটা দেওয়ার হাদিয়া দেওয়ার টাইম এসে গেছে বিবি। উম্মে আয়েশা অর্থাৎ আবু বকরের বিবি তাকের থেকে দৌড়াইয়া পাঞ্জাবিটা নিয়ে আসছে, সত্য করে হাতের মধ্যে গলার মধ্যে হাত দিয়েছে, ভেতরে বলে এই জামাটা তুমি এখন আসছো মাগরিবের টাইম, কারণটা কি? বলে বিবি রে আমার বিশ্ব নবীর জামা একটা আমি জানতাম না গো বিবি। আবু বকরের বিবেও কিন্তু বাবা আবু বকরের মতো নবীর পাগল ছিল। নবীর পাগল যদি না হইতো 6 বছরের মেয়েকে 53 বছরের একটা বৃদ্ধ মানুষের কাছে বাবা বিবাহ দিত না। বাবাই যদিও দেয় মা সহজে দিতে চায় না। আবু বকরের আগেই কিন্তু আয়েশাকে সাজায় দিছে আবু বকরের বিবি। আবু বকর প্রথম প্রস্তাব দিছে, নবী বলে স্বপ্নে দেখছে আয়েশার সাথে নবীর বিবাহ হইছে। ওই মাসটা যদি আপনার আমার হইতো মসজিদের মুতাল্লির হইতো, 6 বছরের মেয়ে 53 বছরের বৃদ্ধর সাথে বিবাহ দিতে হবে। এই সভাপতির বিবি বলতো তোমারে আর তোমার হুজুরে একসাথে কোরবানি দিব। কথা কর না কেন? হালাকি আবু বকর যখন বলছে বিবি রে জীবনের সবচাইতে একটা গোল্ডেন চান্স এসে গেছে, আমার নবী স্বপ্নে দেখে আয়েশার সাথে বলে নবীর বিবাহ হয়ে গেছে। আবু বকরের বিবি বলে তুমি 10টা মিনিট বসো,
কারণ নবীদের ওহী দুই প্রকার, একটা হলো রাতের অন্ধকারে আসে, আর একটা হলো জিবরাইল আইসা দেয়। জিবরাইল যেটা আইসা দেয় ওটার নাম হলো কোরআন, আর স্বপ্নের ভিতরে যেটা যায় ওটা বলে গায়রে মাতলু, ওটাও নবীর ওহী। নবীর কথা মিথ্যা নয়। আয়েশা সামনে দাঁড়ায় বলে, মা রে দামি পায়জামাটা পর রে মা, দামি থ্রি পিসটা পর, দামি একটা সুন্দর স্কার্ফ লাগা মা। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আহারে কত মানুষ, কত এই যে ছাত্র আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে, মা গো আমার ভাই রাস্তায় শহীদ হয়, আমি কেমনে বাসায় বসে থাকি। আহারে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইলো, বাবা ছবি লয়ে লয়ে রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জিজ্ঞেস করে, ছাত্র পাইলেই জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে। পৃথিবীতে বাবার মতো দুঃখ মেয়া, মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বয়ান যারা ইউটিউবে শুনেন যুবকগুলা কেন আমার জন্য এত পাগল? যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে। আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা, আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়। আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আয়েশারে যখন বলা হয়েছে মা 30 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তো ঈদের দিন না, লিস মাফি কি সমস্যা তোমার? তোমার আর বাপের কি সমস্যা? হুট করে আইসা 30 পিস পর, ভালোভাবে সাজ। মা রে দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা ফট করে কথা ঘুরে ফেললেন, মা কারণ বাপ জিরো মা জিরো, মেয়েটাও তো সেরকম হবে। আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম গা, তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছো? আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে, খালি এই শব্দটা বলছে আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভালোবাসতে নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম, আজকে তুই কস আমি রাজি না, তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা, আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইকা মদিনায় হিজরত করছে। ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা আমিও কম ভালোবাসি না, আমি কেন বলছি আমি রাজি না মা তাহলে শুনো। ও মা যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমর, ও মা ৭,৫০০ বছরের রাস্তার থেকে জাবালে আমি কুবাইদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিছি, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। যেই লোকটা পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেওয়ান লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি 6 বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানরা সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসে আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন। আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন বাবা গো
আমি যখন নবীর কাছে যাব বাবা, আমার পাউটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলবো বাবা, আমার সব অপরাধ গুলা নবী দেখবেন না। আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলা তিনি খারাপ চোখে দেখবেন না। যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো, আমার 6 বছরের হুমায়রা, এখন আয়েশার নাম হলো হুমায়রা ছিল বাবা, হুমায়রা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা। আমার নবী এরকম আস্তিন দিয়ে চোখ মুছে আর বলে, আবু বকর রে, আমার আয়েশা রাজি নেই, তাই বল রে আবু বকর, আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না। কারণ আমার আর আয়েশার বিয়ার ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর। এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাইটা তাকের থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে গামামা, যেটাকে বলা হয়, এইটাই আবু বকরের বাড়ি, মসজিদে আবু বকর যেটাকে বলা হয়। ও বাবা, মসজিদে গামামার পিছনে আবু বকরের বাড়ি। এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর, জামাটা দি নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো, ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুঝা শুনে এই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য। তোমার আদর্শ, নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুঝা শুনেই করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন। বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল। নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবা একরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো। নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা, তোমার নবী 2 ওয়াক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজের রক্তের দিকে তোমরা অপেক্ষায় ছিলা। আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি আজকে ইমামতি করার মতো সুন্দর সিস্টেম আমি নবীরে করে দিছে, কিয়ামতের মাঠে যেন আমার জামাটা আল্লাহ তারে দিয়ে দেয়। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। ও বাজান, আবু বকর যেই মাটির নিচে গেছে, আপনার আমি ওই মাটির নিচে যামু। কথা কন না কেন? তাকান এদিকে। হযরত ওমর বলে, হুজুর, নবী গো, আমি দোকানপাট কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার নবী কিয়ামতের মাঠে খালি আবু বকরে লয়ে যাবে না, আমারও লয়ে যাবে। আমার 31টা দোকান, আমি সুযোগ পাইছি, ক্ষমতা এখন আমার হাতে, আপনার হাতে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হযরত ওমর, পররাষ্ট্রমন্ত্রী ছিল আবু বকর। খালি আমাদের দেশের মন্ত্রীগুলা এখন চোরের মতো ধরা খায়, জনগণের হাতের কেলানি খায়। সাহাবা একরামের জিন্দেগিতে দেখায় দেন একটা সাহাবী কোন দুর্নীতির মামলায়, দুদকের মামলা পড়ে কোনদিন জেল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত বড় বড় আউলিয়া একরাম দেখেন, সবাই বড় বড় শিল্পপতি। ইমাম আবু হানিফা, যার উত্তরসূরি আমরা, যার ইত্তেবা আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা ওই জামানার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ছিল। ইমাম শাফি 162টা খালি কাপড়ের দোকানে ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে মক্কায়, আবু সুফিয়ানের বংশের মানুষ,
দারুন নাদুয়ার পিছনে ইমাম মালিকের বাবার বাড়ি। আপনারা জানেন যেটা জাবালে আবি হুবাই, জাবালে আবি কুবাইসের পাশে জাবালে সাফা, জাবালে সাফার পরে মারওয়া, জাবালে মারওয়ার সাথে জাবালে আবি হুবাই। এই আবি হুবাইবের সাথে ছিল দারুন নাদুয়া, যেখানে বসে আমার বিশ্বনবীর বিরুদ্ধে তারা রটনা রটত, যেখানে বসে মিটিং করত। তাদের দারুন নাদুয়া ছিল তাদের বৈঠকখানা ঘর, কিলাব ঘর যাকে বলা হয়। এখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো। ওটার পিছনে ইমাম মালিকের মায়ের বাড়ি। ইমাম মালিকের মা, পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তার ভিতরে ইমাম মালিক একজন। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? এই জন্যই ইমাম মালিকের কবর জান্নাতুল বাকি কবরস্থানে। যত হাজিরা দেখবেন 4টা কবরই বেশি খুঁজে জান্নাতুল বাকি কবরস্থানে। 1 নম্বরে ফাতেমার কবর, হাসানের কবর, ইমাম মালিকের কবর আর ওসমান গনির কবর। এই 4টা কবর বেশি খুঁজে, কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত মদিনায় হাদিস পড়িয়েছে কোনোদিন জুতা পায় নাই। ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনার বাহিরে যায় নাই। কেন জানেন? ইমাম মালিক বলছে, আমি হজ আমার পরে ফরজ, আমি মদিনার থেকে যদি হজ করব, আমি যদি হজের টাইমে আরাফায় যে মারা যাই, কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করছি আল্লাহ আমার কবর রসুলের রওজার পাশে হবে, কারণ আমি রসুলের সাথে এখান থেকে আরাফার মাঠে যাব হিসাব নিকাশ দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মদিনায় থাকবো, যদি আমি মক্কায় যে মারা যাই তাহলে তার আমার কবর মদিনায় হবে না। এই জন্য ইমাম মালিক হজ করতে যাইতেছে। হঠাৎ করে বিশ্বনবী রওজার পাশে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 7.5 লক্ষ সাহাবী এই মসজিদে নববীর ভিতরে আমার কাছ থেকে হাদিস পড়ে পড়ে তারা ইমাম হয়ে গেছে, কিন্তু আমি এখনো হজ করতে পারলাম না। নবী গো, আপনি যদি একটু আমারে বলে দিতেন আমার মরণ কি মদিনায় না মক্কায়। নবী আমার স্বপ্নের ভিতরে ইমাম মালিককে বলেন, মৃত্যু কার কখন আসবে এটা আমি নবীও জানি না, অতএব তোমার পরে যে আল্লাহর হুকুম এটা পালন করো। তোমার যদি মদিনায় তোমার কবর থেকে থাকে আমার রওজার পাশে হবে, আর যদি না হয়ে থাকে মক্কায়, ওখানেও আমার বিবি আছে, এখানে আমার 9 জন বিবি, ওখানেও আমার 2 জন বিবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওখানেও আমার সন্তানগুলো ঘুমিয়ে আছে জান্নাতুল মুআল্লায়, আমার 3টা সন্তান ঘুমানো, ওখানে আমার 2 জন বিবি ঘুমানো, আমার 3টা সন্তান ঘুমানো, এখানে আমার 1টা সন্তান ঘুমানো, 9 জন বিবি ঘুমানো, সব জায়গায় বরকতপূর্ণ জায়গা। ইমাম মালিক তুই যা। আপনারা জানেন ইমাম মালিক হজ করে আরাফার মাঠ থেকে শয়তানদের পাথর মাইরা 1 মিনিটও দেরি করে নাই, ইমাম মালিক মদিনায় চলে আসছে। যদি এর ভিতরে আজরাইল এসে পড়ে, কত ভালোবাসা ছিল জন্মের প্রতি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এই পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বড় বাদশা যেই ব্যক্তি সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধ নেয় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই হযরত ওমর বলেন, আমার বংশের মানুষ হলো ইমাম মালিক। ইমাম মালিক কুরাইশ বংশের সন্তান, হযরত ওমরের বংশের সন্তান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির হাদিস বর্ণনা দেখবেন ইমাম মুয়াত্তা মালিকের ভিতরে খলিফাতুল মুসলিমিন এরকম 70টা দেশের প্রেসিডেন্ট হযরত ওমর মাগরিবের নামাজের ইমামতি করেই মসজিদে নববীর ভিতরে বিবিরে বলতেন, টর্চ লাইটটা দাও, মাফলারটা দাও, শালটা দাও, কম্বলটা দাও। হযরত ওমর এই কম্বল লইয়া ভিক্ষুকের বেশে রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত। রাস্তার মোড়ে মোড়ে বের হয়ে যেত, দেখতো কোন মানুষটা ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, কোন কুকুরটা পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে। হযরত ওমর ওই কুকুরের পানিরও জিম্মাদার সে ছিলেন। হযরত ওমর মসজিদে নববীর খুতবায় বলতেন, আজকে মসজিদে নববীর আশেপাশে অন্তত 60 থেকে 70টা কুকুর পানির অনাহারে ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই পররাষ্ট্রমন্ত্রী, এই খাদ্যমন্ত্রী, তোমার এলাকায় কুকুরগুলা না খাইছিল, আমি ওমর খবর নিতে হলে কেন, তুমি কি করছো? মুসল্লিরা আশ্চর্য হয়ে যেত, 60টা কুত্তা পানি খায় না, এটা আপনি কেমনে জানেন? তাহলে বুঝিয়ে এলো আমি ওমর রাত্রে ঘুমাই না, আমি দিনে ঘুমাই। আপনাদের জানা আছে ভাইজান, আর মাত্র কয়েক মিনিট আলোচনা করব, কারণ আমি আপনাদের এখানে জীবনের প্রথম জুমা পড়াইলাম। আমি তার আপনাদের মসজিদ সম্পর্কে আমার জানা নাই, তবে একটা জিনিস মনে রাখবেন, দিনের আলোচনা শুনতে যায় যদি কালো কলিজার থেকে 2 ফোঁটা পানি পড়িয়া যায় গো বাবা, ওই মানুষটা আমি বলছিলাম আগস্টের 30 তারিখ হয়ে যাবে আপনার জীবনের নাজাতের জন্য 1 নাম্বার একটা জুমা। তা কোন তো হুজুর, আমি ইনশাআল্লাহ টাইল যখন লাগাইতেছে কাজ চলতেছে,
ইনশাল্লাহ এই জুমার থেকে আগামী জুমা আসার আগে আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য, আমি এই মসজিদের কাজের জন্য একজন বুজুর্গ যদি দাঁড়ান, আমি কাবা ঘর ধরে আপনার লাগে দোয়া করবো, ওয়াদা করে গেলাম। যান, বলেন তো কে দিবেন 10,000 টাকা? একটা লোক কম তো, আপনার কথা আমার মনে থাকবে। প্রথম 10,000 টাকা দেবেন। নারাই থাকবে। মসজিদের সভাপতি মোতাল্লি সাহেব 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো দেখি, আমি চেহারাটা তো মনে রাখি, জীবনে আর দেখা হোক বা না হোক। বলেন না, আর একজন হুজুর আমিও 10,000 টাকা দেব। বলেন হুজুর আমিও দেব 10,000 টাকা। নারাই থাকবে। ওই যে আর আল্লাহ ওলি দাঁড়াইছে, কি নাম? আবুল বাসা। নারাই থাকবি। ভাই আমার মনটা কিনলে যেন কইতেছে 5টা লোক হয়ে যাবে। 5টা লোক যদি হয় না, নামাজ তো 5 ওয়াক্ত। এই যেখানে তারা আমার নবী জীবনের প্রথম ইমামতি করছে, এখানে 5 কান পাথর লাগানো আছে। জিবরাইল নিজে লাগাই দিয়েছে কাবা ঘরের সামনে। দেখবেন কাবা ঘরের দরজার একবার নিচে 5টা কালো পাথর আছে লাগানো, মিজাবের রহমাতের সাথে। আমি ওইখানে দাঁড়ায় নামাজে একদিন না একদিন পড়ছি। আলহামদুলিল্লাহ বলে আমি ওখানে দাঁড়ায় দোয়া করার পর লিখে কোন আর কে দেবেন 10,000? আর মাত্র 3টা লোক লাগবে 10,000 করে। 3টা মোতাল্লি সাহেব নগদ 10,000 দিয়ে দিছে। ভাই আর 3টা লোক কোন তো 10,000 কে দিবেন? 3টা লোক। মিয়া আল্লাহর ওলি ইলিয়াস রহমান জিহাদির দান করার অভ্যাস আছে। 4 কোটি টাকা আল্লাহর রাস্তা খরচ করে মসজিদ বানাইছে। দেখে আসবেন, ওই যে মোশাররফ ভাই গেছে, ওই যে নিজাম গেছে, বহুত লোক আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে করার অভ্যাস আমার আছে। আর আমি চাইলে পাবো না, এটা হতে পারে না। আমি ওয়াদা করছি যে আপনার কথা আমার মনে থাকবে। এই দুইজনের কথা আমার মনে থাকলো আপাতত। বলেন না, আর 3টা লোক 10,000 করে দিবেন। আপনাদের একবার আমি দিতে কই নাই, আপনি 1,000 করে দিয়ে আস্তে আস্তে করে 10,000 দিয়ে দিন। কোন কে দিবেন? আস্তে আস্তে করে আপনি 5 জুমা বইয়া 10,000 দিয়ে কোন হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। মসজিদের কাজ চলতেছে, 10,000 টাকা দিবেন। কোন আসেন কেউ? আর কেউ নাই? আর 3টা লোক পাবো না? আল্লাহর কোন বুজুর্গ নাই? 3টা লোক। দেখি যুবকদের মধ্যে 2জন দাঁড়াও তো। যে যুবক বুড়া 2জন দাঁড়াইছে, এরা তো বুড়ো যুবকদের একজন বলুন হুজুর আমি 10,000 টাকা দেব। বলেন আসেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো? নাই, একজনও নাই। যুবকরা একজনও নাই। এই যে আমার মোশাররফ ভাই, এই লোকটা, বিশেষ করে আমার শাহিন ভাই আসে নাই? শাহিন ভাই, মামুন ভাই, এরা কই? এক শাহিন ভাই তো আলহামদুলিল্লাহ, ওনার এমন একটা কলিজা আল্লাহ দিছে শাহিনের। আমি বিশাল বড় একটা বিপদে পড়ছিল এক সময়। শাহিন ভাই কো? নিজাম কি বই রয়েছে? আমার 5 জন লাগবে। তুমি জানো না আমার অভ্যাস? তুমি দিলেই তো হয়ে গেল। তুমি এই জমা প্রথম আইছো তোমার জীবনে, আমার সুবাদে আসো, যে ভাবি আসো। কও না যে 10,000 দিয়ে গেলাম আমার বাবার জন্য, তোমার মা দুঃখিনী নামে। কও নারাই তাকবীর। 4 জন হয়ে গেছে। লাস্টের কলিজার ভাই আমার কি হবে কোন তো? শেষ ভালো যার সব ভালো তার। একটা লোক কোন তো 10,000 টাকা দিবেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি দেখছি আপনি অনেক কাঁদছেন, আপনার চোখের পানি চশমা বেয়ে বেয়ে পড়ছে। আজকে 2024 সালের আগস্টের 30 তারিখের জুমা যদি আল্লাহ কবুল করে, এই একটা জুমাই যথেষ্ট। চোখের পানি যথেষ্ট। চোখের পানি ছাড়া কোনো গুনাহ আপনি মাফ করে দিতে পারবেন না। অতএব 5 জন চাইছি, 5 জন হয়ে গেছে। এখন ভাই জুমার টাইম তো তোর মাহফিল না, কারণ জুমা পরে আবার মমিন সিং মাহফিলে যাইতে হইব। আপনাকে ওখানে আইলাম প্রথম এক জুমায়, যদি আপনাকে এইভাবে দেরি করে খালি কালেকশন করি, তখন আপনারা কইবে এবারে আনছি মনে এলে। আমি আমার মসজিদের লেগে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেউ রে কই নাই 1 বছর সিমেন্ট দেন আমারে। নিজে রাত্রে ওয়াশ করে কামাইছি, দিনের বেলা বিল দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। শাহিন ভাই কালকে রাত্রে আমার বলতেছে আপনার মসজিদের কি কি লাগবে। সে দেখবা না দেখে যে কথাটা যে বলছে, এটা তো আমার কলিজাটা কত বড় হয়ে গেছে। অতএব আমি বলবো, আমাদের মোতাল্লি সাহেব দিছে, ওই যে কলিজার ভাই দিছে, এই যে আরেক ভাই দিছে, আমি তো কোন নামও জানি না, প্রথমেই আইছি। এই যে আমার মোশাররফ কলিজা টুকরা, ওর বাবাও নাই, ওর মাও নাই, ওর শাশুড়িটা অসুস্থ, যে আপনাদের এখানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে জুমা পড়াবার জন্য। আবার ভাইবেন না আমি যে ক্ষতি হয়েই গেছি, অনেকে ভাবতেছেন যে মনে হয় ক্ষতি হয়ে গেছে, এমন ভাব সাপ করতেছে না, ওইটা ভাইবেন না। খতিবগিরি আমার করার ইচ্ছা নাই। কারণ কি জানেন ভাই, মাহফিল করে আইয়া জুমার নামাজ পড়ানো অনেক কঠিন, অনেক কষ্ট। অতএব আল্লাহ শুকর, সামনে পড়াইলে পড়াইলাম, না পড়াইলে না পড়াই। এই জুমায় যখন আসছি, আল্লাহর ঘরে একটু কাজ করে যাই, মাত্র 20টা যুবক দাঁড়াবেন, 20টা। আমি আপনাদের নাম মনে থাকুক বা না থাকুক, আল্লাহর তো মনে থাকবো। 1000 করে টাকা দেবেন। কোন কে দিবেন? 1000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ভাই আর 2 জন
19, 20, 21, 22, 23 মারহাবা বলেন। নিচতলায় 23 জন, উপরের তলায় যদি আমার কোনো কলিজার টুকরা জাদু ভাই থেকে থাকেন দিয়েন। শোনেন, এটা ইলিয়াস রহমান জিহাদি চায় নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি, আর আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ যখন গ্যারান্টি নিজেই দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুই আমার মসজিদ ঘর বানাই দিবি, আমি তোরে জান্নাত বানাই দেব, আমি নিজে আল্লাহ গ্যারান্টি দিলাম। বিল্লাল ভাই 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ হযরত বেলালের ওয়াজ করছি, আর বেলাল ভাইয়ের দিল তুমি নরম করে দিছো, তার সন্তানরও তুমি দামি করে দিও, তার সন্তানরও দানবীর বানাই দিও। 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বেলাল ভাইয়ের তুমি কবুল করো। হযরত বেলাল যখন জান্নাতে যাবে, মহিলারা তো বেশি দান করে ফাতেমার মতো। কোন মা বোন যদি থাকেন 5,000, 2,000, 1,000, এই যে 1,000 কিন্তু কোনো বাকি জাকি না, এটা ব্যাগের মধ্যে দিবেন আজকে, ওই বাকি যদি চলবো না। 1,000 এই নগদ, এই ওজন নামেন, এই দেই পকেটে হাত দেন তো ভাই। আমি কইছি না আপনার কথা, আমি কাবা ঘর যে বলবো আল্লাহরে বলবো, আমি ওয়াদা দিয়ে গেলাম, দেন এই তাড়াতাড়ি দেন, এই আগামী মাসে আল্লাহ নিলে আমি চলে যাবো। এই 1,000 নগদ, কোনো কথা হইব না, কোনো বাকি ঝুঁকি নাই, নগদ। 50টা লোক দিয়ে দেন তো, নগদ কে দিবেন? আমার মা বোনরা কি 1,000 টাকা আনেন নাই স্বামীর কাছে কইয়া? দিয়ে দেন। নিচে যারা আছেন, উপরে যারা আছেন 1,000, ভাই 1,000 না পারেন 500 টাকা দিতে পারেন, 500 টাকা দেন তো আল্লাহর ওলিরা। আমি বললাম আপনার দান আজকে কবুল হইবে ইনশাআল্লাহ তাআলা। চোখের পানি যখন পড়বে, আল্লাহর ইচ্ছা আল্লাহ কবুল করতে পারে। আপনি ভাইবেন না যে কবুলিয়াতের কোন টাকা পার আমি নিয়ে আইছি। যেই জুমার ভিতরে চোখের পানি, একটা লোকের চোখের পানি কবুল হবে, সবার দান কবুল হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। দেন 1,500 টাকা দিয়ে দেন, ওই যে হুজুররা করতেছে দিয়ে দেন। আমার মা বোনরা যদি থাকেন, আমার মন বলে এখন আপনারা কেউ খালি হাতে ফিরবেন না। আমি আপনাদের কাছে হাত পাতলাম, যারা আমার সাথে এখন ওয়াদা করবেন আল্লাহর এই ঘরের জন্য 100 টাকা দিবেন। 100 টাকা দিয়ে দেবেন, তাড়াতাড়ি 100 টাকা। 100 টাকা যুবক ভাই পকেটে হাত দাও, এটা তো পারবা। 100 টাকা সবাই দিয়ে দাও ইনশাআল্লাহ তাআলা। 100 টাকা সবাই হুজুরের কাছে দিয়ে দেন, মুয়াজ্জিন খাদেম আছে তাদের কাছে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মসজিদকে আপনি কবুল করেন। জীবনে আর কোনোদিন জুমা পড়াইতে আসি বা না আসি, তোমার এই ঘরকে তুমি সুন্দর করে দিবা। আল্লাহ এই ঘরটা না তোমার, পৃথিবীর কোনো কমিটির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের মালিক হলো তুমি, সব মসজিদের সভাপতি তুমি, আর জয়েন্ট সেক্রেটারি হলো সারা পৃথিবীর আমার নবী। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার নবী হলো জীবনের প্রথম মসজিদ বানিয়েছে। হ্যাঁ, যারা 100 টাকা দিবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিবেন, বাক্সটা যখন চলবে ইনশাআল্লাহ তাআলা খুতবার পরে, অর্থাৎ খুতবার আগে আমি আপনাদের কাছে বলবো, তখন আপনারা বাক্সটা চলবে। বাক্স কিন্তু এই খুতবার সময় চালাবেন না, যখন এখানে সুন্নাতের পরে 2 মিনিট টাইম পাবেন, ওই সময় বাক্সের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মালিক রে, যদি একটু মেহেরবানি করে তাকায়া দেখতা, আশিক রাসূলগুলো নবীর কথা যখনই শুনে লেবুর রসের মতো পানিটা ধার ধার করে ছেড়ে দেয়। এরা কেউ এই জমিনের বাড়ির মালিক, গাড়ির মালিক, কেউ বড় বড় কোটিপতি, শিল্পপতি, কে কোন ঘরানার মানুষ আমি জানি না, তবে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলছে আমি দেখতেছি। যেইভাবে জীবনে কোনোদিন কারো কাছে হাত পাইতে কোনোদিন কিছু চাই নাই, তোমার আদালতে হাত তুলছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হাত তোলার সাথে অনেকের মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা গো, এই ঢাকা শহরে যখন পাঠাইছিলাম, পকেটে তৈল কেনার মতো, কলম কেনার মতো পয়সাও ছিল না মা। এখন কোটি কোটি টাকার মালিক আমরা, তুমি কবরের বাসিন্দা মা। বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদেরকে মানুষ বানাইয়া, বাবারে আমার ইনকামের দিক দিয়ে একটা পাঞ্জাবি জামাও কিনে দিতে পারি নাই গো। বাবা আমাদের প্রতিষ্ঠিত করে কবরে চলে গেছি। আল্লাহ, ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। আমার জনম দুঃখিনী মায়ের আসছে, মারা জানে মায়ের কি দরদ, আমিও তো মাহারা, আমি
আমার মায়ের জন্য মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। এই মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে যারা কবরে চলিয়ে গেছে, যারা এই মসজিদ মাদ্রাসা এত সুন্দর করছে, যাদের টাকায় হয়েছে, প্রত্যেকের কবরটাকে তার মা বাবার কবরটা সুন্দর করিয়ে দাও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, কালামপুর থেকে। আল্লাহ তোমার এক বান্দা বান্দিরা দোয়া চাইছে, সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ। আল্লাহ অনেক প্রবাসী ভাই বোনেরা দোয়া চায় জুমার দিন আসলেই মিডিয়ার মাধ্যমে। আল্লাহ ওই ভাইয়ের বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানায় দাও। আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বাংলাদেশে যেই থাকুক শাসক হিসাবে, আমরা টাকা পয়সা ভাত কাপড় কিছুই চাই না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার তৌফিক আমাদের দান করে দাও। এই মসজিদকে তুমি কবুল করে নাও। মসজিদের সব কাজগুলো তোমার গাইবে খাজানাত থেকে পুরা করো। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা চাওয়ার সাথে সাথে 10,000 করে টাকা দিয়ে দিয়েছে, বিলাল ভাই 20,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো হালাল ভাবে দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার মা বোনরাও দান করছে, তাদের দানগুলো কবুল করো। আল্লাহ আমি উমরায় যাবো, সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দিও। বেরহমতিকা ইয়া রাহমান।